নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সঙ্গে রইল। শুরু করব। মঙ্গল বক্রি হতে যাচ্ছে, সে সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা, যেটা হচ্ছে 7ই ডিসেম্বর 2024 থেকে 28শে ফেব্রুয়ারি 2025, অর্থাৎ প্রায় 80 দিন মঙ্গল বক্রি অবস্থায় থাকবে। আর এই বক্রি অবস্থায় কোন রাশির কোন মানুষদের বন্ধুদের ক্ষেত্রে কি ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, মেষ থেকে মীন রাশির পর্যালোচনা এই ভিডিওতে থাকছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও। অবশ্যই নিজে দেখবেন এবং অপরকে দেখবার জন্য সহযোগ করে দেবেন। ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চলুন সরাসরি আলোচনায় যাব একদম। মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দেখুন, আপনার রাশিপতি এবং আপনার অষ্টমপতি, সে কিনা আপনার মঙ্গলদেব, আপনার রাশিপতি এবং অষ্টমপতি, সে কোথায় থাকছে? চতুর্থ ঘরেতে বসে থাকছে এবং রেট্রোগ্রেড হয়ে যাচ্ছে। তো চতুর্থ ঘরটা হচ্ছে আমাদের আরামের ঘর, পরিবার, এটাকে বোঝায়। তো এইখানে তো মঙ্গলদেব এমনিতেই ভালো কাজ করতে পারে না, তার উপরে রেট্রোগ্রেড হচ্ছে। তো সুখের অভাব, পারিবারিক সমস্যা, এগুলো হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আপনাদের ক্ষেত্রে। আর কর্মজীবনের উপরে এর প্রভাব পড়ার সম্ভাবনা অনেকটা বেশি। কর্মজীবনে কিছুটা উত্থান এবং পতন দেখা দিতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সঙ্গে এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্কের সমস্যা হওয়ার সম্ভাবনা আপনাদের দেখা দিতে পারে। সপ্তমভাবেও দৃষ্টি দেয়, তো স্বভাবতই ব্যবসায়িক ক্ষেত্রে কম্পিটিশন লেভেল অনেকটা বেশি যাবে আর ক্ষতির সম্ভাবনা হওয়ার সম্মুখীন হতে পারেন। তাই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পুরানো কৌশলকে অবলম্বন করলে চলবে না। নতুন করে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করার ক্ষেত্রে। ব্যয়টা অনেকটা বাড়ার সম্ভাবনা দেখা দিতে পারে এবং চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে না এই মাস, এই 8 দিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই 80 দিন। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে সম্প্রীতির যে অভাব, সেটা আপনি দেখতে পাবেন। সর্বোপরি আপনাদের যে বুকে ব্যথা, ফুসফুসের প্রবলেম, পিঠ ব্যথা লেগে যাওয়া, এসবগুলো হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকবে। প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা বা ভেহিকেল বা মানে গাড়ি বা বাড়ি সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন এবং গাড়ি চালানোর ক্ষেত্রে ভীষণভাবে কেয়ারফুল থাকতে হবে। ট্রাভেলিংয়ের ক্ষেত্রে ভীষণভাবে কেয়ারফুল থাকতে হবে এই সময়কালের মধ্যে, মাথায় রেখে চলবেন। এবারে আসি বৃষ রাশির বন্ধুদের ক্ষেত্রে। বৃষ রাশির বন্ধুদের ক্ষেত্রে দেখুন, আপনাদের দ্বাদশ ভাব এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ মঙ্গলদেব, সে তৃতীয় ভাবেতে রেট্রোগ্রেড হয়ে যাচ্ছে। তৃতীয় ভাব আপনাদের কমিউনিকেশনের ভাব, সাহসের ভাব, যোগাযোগের জায়গা। এই ভ্রমণ সংক্রান্ত ক্ষেত্র, ভাই বোনের সম্পর্কের ক্ষেত্র, তো এই সমস্ত ক্ষেত্রে অর্থাৎ ভ্রমণের ক্ষেত্র, আপনার সাহসের অভাব হয়ে যাওয়ার ব্যাপার, বা আপনার মধ্যে যে একটা কি বলবো, সংকল্প নেওয়ার যে ক্ষমতা, সাহসের অভাবের কারণে সেটা দেখা দিতে পারে।
কমিউনিকেশনের অভাবের কারণে অর্থাৎ যোগাযোগের কারণে আপনার কোনো সম্পর্কের সমস্যার সৃষ্টি হতে পারে। দেখুন, মঙ্গলদেব এখান থেকে বসে কিন্তু আপনার দশম ভাব, নবম ভাব এবং আপনার ষষ্ঠ ভাবকে দেখতে থাকবে। তাই আপনার কেরিয়ারের দিক থেকে, চাকরির দিক থেকে কোনো জায়গায় হয়তো আপনার ট্রান্সফার হয়ে যেতে পারে। মানে আপনি একটা এতদিন ধরে কাজ করছেন, আপনার একটা নাম সম্মান হয়ে গেছে, আপনি চাইছিলেন যে একই জায়গায় থাকবেন, আর কোনো জায়গায় চেঞ্জ করবেন না। অকারণে দেখা গেল আপনার চাকরিটা ট্রান্সফার হয়ে এমন একটা জায়গায় গেল যেখান থেকে আপনার বাড়িতে কমিউনিকেট করতে অসুবিধা হতে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। যারা ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন তাদের ক্ষেত্রে দেখা যাবে যে আপনি এতদিন ধরে ব্যবসা বাণিজ্য চালাচ্ছিলেন, বেশ ভালোই প্রফিট হচ্ছিল, কিন্তু সেই অর্থে আর মুনাফাটা আপনি অর্জন করতে পারছেন না, আয় ব্যয় প্রায় সমান হয়ে যাচ্ছে। এরকম ব্যাপার স্যাপার ঘটার সম্ভাবনা দেখা দিতে পারে। অর্থ সংক্রান্ত ব্যাপারে বা ভ্রমণের ক্ষেত্রে আপনার সিলি মিস্টেকের কারণে অর্থ হয়তো হারিয়ে গেল, অর্থ হয়তো সমস্যা তৈরি গেল, ভাষাকে ঠিকমতো প্রয়োগ করতে পারলেন না, বুদ্ধিটাকে ঠিকমতো প্রয়োগ করতে পারলেন না, সাহসিকতার অভাব হয়ে গেল, তার ফলে আপনি অর্থ হারিয়ে ফেললেন। এটা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। আবার আপনার জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের ব্যাপারে যে একটা দৃঢ়তার দরকার আছে, যে একটা বন্ডিংটা ভালো থাকার দরকার আছে, এই সময়কালের মধ্যে নিজেদের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হয়ে যেতে পারে, ভুল বোঝাবুঝি বেশি হতে পারে। সেই কারণের জন্য আপনাদের সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো, দেখুন, এই সময়কালের মধ্যে আপনাদের ভিটামিনের অভাবজনিত কোনো কারণে শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণ হতে পারে, শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। এবং হঠাৎ করে এতটাই এক্সপেন্স বেড়ে গেল যে আপনি সেটাকে আর সামলাতে পারছেন না। আপনার ভাই বোন এদের সঙ্গে নেগোসিয়েশনের অভাব হয়তো হতে পারে। এই মাসের মধ্যে, এই সময়কালের মধ্যে, 80 দিনের মধ্যে যারা বিবাহযোগ্য আছেন, বিবাহের কথাবার্তা এগিয়ে এসলো, এই সময়কালের মধ্যে আমি বলবো বিবাহ না করাটাই বেটার আপনাদের। আপনারা এই সময়কালে বিবাহটাকে ডিলে করে দিলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। মাথায় রাখবেন, 28শে ফেব্রুয়ারির পরে বিবাহ হলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। এবার আছে মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে কি হতে পারে সেই সম্পর্কে আলোচনা। মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে দেখুন, দ্বিতীয় ভাবেতে মঙ্গলদেব অবস্থান করছে আপনার ষষ্ঠ এবং একাদশপতি রেট্রোগ্রেড অবস্থা। দ্বিতীয় ভাব আপনার আয়ের ভাব, অর্থের ভাব। তো সেই ভাবেতে রেট্রোগ্রেড হয়ে যাচ্ছে এবং এখান থেকে বসে পঞ্চম ভাব, অষ্টম ভাব এবং নবম ভাবকে দেখতে যাচ্ছে আপনার। এই সময়কালের মধ্যে, এই 80 দিনের মধ্যে আপনার ঋণ এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে এবং দীর্ঘ ভ্রমণের জন্য আপনাকে কোনো জায়গায় যেতে হতে পারে। এটা মাথায় রাখবেন। কর্মজীবনে সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ভীষণ বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে যাচ্ছে, যেটা আপনার এতদিনের যে কর্মদক্ষতা ছিল, আপনি যে স্ট্রেংথ নিয়ে কাজকর্ম করছিলেন, সেখানে আঘাত ঘাঁটতে পারে এবং আপনাকে ঘণ্টঘাটা করে দিল। আপনার যে টেকনিক্যাল নলেজ ছিল
সেইটা ঘেটে ঘন্ট হয়ে গিয়ে আপনি যতটা উৎপাদন করতে পারতেন, যতটা আপনি প্রোডাকশান দিতে পারতেন কাজের ক্ষেত্রে, সেই প্রোডাকশানের ক্ষেত্রে বিলো লেভেল হয়ে গেল, কোয়ালিটিটা আপনি একই রকম রাখতে পারলেন না। তার ফলে আপনার সমস্যা হতে পারে কর্মজীবনের মধ্যে। ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে ব্যবসার যে একই ধরনের ব্যবসা করে যাচ্ছেন, একই রকমভাবে ব্যবসা করে যাচ্ছেন, আপনি হয়তো বুঝতেই পারলেন না যে আপনার কিছুটা আপডেট করার দরকার আছে। কেন আপনার আশপাশের যারা কম্পিটিটর আছে তারা আপডেট করে নিয়ে তারা এগিয়ে যাচ্ছে এবং কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছে, আপনি দিতে পারছেন না। তার ফলে বড় ধরনের কম্পিটিশনের মুখোমুখি পড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকতে পারে। এবং কাজ করার ক্ষেত্রে বা পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে আপনার আগ্রহের অভাব বেশি দেখা দিতে এবং ব্যয়ের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, মাথায় রাখবেন। জীবনসঙ্গীর কথায় তিক্ততার মধ্যে আপনার সম্পর্কের অবনতি ঘটারও সম্ভাবনা থাকতে পারে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ইএনটির ভীষণ ধরনের প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে। চোখ, নাক, কান, গলা এফেক্টেড হয়ে যেতে পারে এই সময়কালের মধ্যে, এবং কিছু হেলথ প্রবলেমের জন্য আপনার কাজকর্ম পণ্ড হওয়ার সম্ভাবনা থাকছে। গুপ্ত শত্রুতা কিন্তু বাড়ার সম্ভাবনা এই 80 দিনের মধ্যে অনেকটা বেশি থাকছে। কোনো কিছু কন্ট্রোভার্সিয়াল বিষয় নিয়ে আপনি এগোতে যাবেন না, তাহলে কি হবে, আপনাকে বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে হতে পারে। কোনো মামলা মোকদ্দমার মধ্যে আপনার প্রবেশ করে আপনার নাজেহাল নাস্তানি হওয়ার সম্ভাবনা থাকবে। রাগটাকে যদি না কন্ট্রোল করতে পারেন এই সময়কালের মধ্যে, তাহলে সমূহ বিপদের মধ্যে যেতে হতে পারে। একটু খেয়াল রেখে কিন্তু আপনাকে চলতে অনুরোধ করব। চলুন আলোচনা করা যায় একেবারে কর্কট রাশির বন্ধুদের কি হতে পারে। দেখুন, আপনার পঞ্চমপতি এবং দশমপতি গ্রহ আপনার রাশি বা লগ্নভাবে থাকছে, জলে বসে যাচ্ছে এবং রেট্রোগেট অবস্থায় বসছে। এই সময়কালে চতুর্থ ভাব আপনার সপ্তম ভাব এবং অষ্টম ভাবটাকে দেখতে থাকবেন। আপনার কর্মক্ষমতা কিছুটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আপনাদের মধ্যে যে আগ্রহ, কোনো কাজ করব, এই কাজ করব, ওই কাজ করব, নিজেদের বিকাশের চেষ্টা করা, মানসিক সন্তুষ্টির মধ্যে দিয়ে যাওয়া, এই সমস্তগুলো কিছুটা এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকছে। আপনার হেলথ ইস্যু এক্ষেত্রে কিছুটা ড্যামেজ করতে পারে আপনাকে, কিন্তু কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে, কর্মজীবনের ক্ষেত্রে দেখতে গেলে শুভ পরিবর্তন এই মাসটা আপনি দেখতে যাচ্ছেন। মানে এই মাসটা বলবো না, এই 80 দিনের যে সময়কাল, এই সময়কালের মধ্যে শুভ চাকরি প্রাপ্তি, চাকরিতে শুভ, যারা চাকরি করছেন তাদের শুভ পরিবর্তন, কোনো বড় দায়িত্ব পাওয়া, ভালো লাভ ওঠানোর সুযোগ থাকা, যারা এতদিন ধরে শত্রুতা করে এসেছিল তারা আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে, বসের থেকে সাহায্য প্রাপ্তি, এবং দীর্ঘদিনের মনের যে আশা আকাঙ্ক্ষা ছিল একটা ভালো লেভেলে কাজকর্ম করা, সেটা কিন্তু এই সময়কালের মধ্যে পূর্ণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভালো হবে, অ্যাচিভমেন্টটা ভালোই হতে যাচ্ছে। কিন্তু 21 তারিখের পর থেকে, মানে জানুয়ারি মাসের
28 তারিখ 21 তারিখের পর থেকে কিন্তু একটু সতর্ক বেশি থাকতে হবে, মাথায় রাখবেন। ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকছে বটে বকরি, কিন্তু তবুও বলবো 21 জানুয়ারি পরে একটু সতর্কতার দরকার আছে। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে এই সময়কালটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব একটা যে প্রমিসিং তা বলবো না, একটু সতর্কতার দরকার আছে। মুনাফা অ্যাভারেজ হতে যাচ্ছে, খুব বেশি ভালো হবে বলে মনে হচ্ছে না, অ্যাভারেজ চলতে থাকবে। মধ্যম গতির লাভ আপনারা দেখতে পাবেন এবং সঞ্চয় করার জন্য একটু চেষ্টা আপনাকে করতে হবে। জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্কের যে অবনতি সেটা যাতে বেশি না দেখা দেয় সেদিকটা খেয়াল রাখতে হবে, নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট রাখতে হবে এবং সম্পর্কের অবনতি যাতে না হয় সেদিকটা বিশেষ করে খেয়াল রাখবেন। আবারও বলছি, শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু ভীষণভাবে খেয়াল রাখবেন। সর্দি কাশি এবং ইমিউনিটি পাওয়ার কমে যাওয়ার জন্য আপনাদের বারবার আক্রান্ত হওয়া শরীর স্বাস্থ্যের ব্যাপারে এগুলো দেখা দিতে যাচ্ছে, তাই আপনাদের ভীষণভাবে সতর্ক থাকতে হবে এই সময়কাল 80 দিনটা। সিংহ রাশি কি খবর হতে যাচ্ছে? সিংহ রাশি বন্ধুদের ক্ষেত্রে চতুর্থ এবং নবমপতি আপনার দ্বাদশভাবে বসে থাকছে, রেট্রোগেট অবস্থায় থাকবে 80 দিন। দ্বাদশ ভাব থেকে বসে তৃতীয় ভাব, ষষ্ঠ ভাব এবং সপ্তম ভাবকে প্রভাবিত করবে। দ্বাদশ ভাবটা হচ্ছে ব্যয়ের জায়গায়, আধ্যাত্মিকতার জায়গা, ভ্রমণের জায়গা। তো নবম ভাবও আপনার ক্ষেত্রে আধ্যাত্মিকতার জায়গা। তো ঘটনাচক্রে আধ্যাত্মিক উদ্দেশ্যে এই সময়কালে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকতে পারে, দীর্ঘ দূরত্বের ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে। দীর্ঘ দূরত্বে অনেক দীর্ঘ লেন্দি একটা ট্যুর এবং ট্রাভেল হওয়ার সম্ভাবনা আপনাদের মধ্যে দেখা দিতে যাচ্ছে। কর্মজীবনে খুব সাবধানতার দরকার আছে। চাকরির সমস্যা হতে পারে, পুরানো চাকরি চলে যেতে পারে, আর নতুন চাকরির জন্য চেষ্টা করছেন সেই চাকরি হওয়ার সুযোগও আসতে পারে, এটা মাথায় রাখবেন। একদিকে যেমন চাকরি ছেদের ব্যাপার থাকছে, অপরদিকে নতুন চাকরি প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে, মাথায় রাখবেন এটা। আর একটা জিনিস হচ্ছে, যারা ব্যবসা বাণিজ্য করছেন পেশাদারিত্বের কারণে, পেশাদারিত্বের অভাবের কারণে আপনার ব্যবসাতে লোকসান হয়ে যেতে পারে। আপনি যে প্রফিটটা করেছিলেন সেই প্রফিটটা আর নাও থাকতে পারে। ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, কোয়ালিটি মেনটেন করতে পারছেন না, বিভিন্ন সাময়িক পারিস্পরিক কারণে আপনি যে সময়তে প্রোডাকশানটা তৈরি করা, প্রোডাকশান এবং ডেলিভারি এক্সিকিউশন এগুলো করার দরকার সেই সময় করতে পারছেন না, তার ফলে অর্ডার ক্যান্সেল হয়ে যেতে পারে এবং আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। মাথায় রেখে চলতে হবে এটা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে আপনাদের। এই মাসেতে এই যে 80 দিন, এই 80 দিনেতে আপনার মনের মধ্যে অনেকটা প্রেশার ক্রিয়েট হতে যাচ্ছে। সকলের সঙ্গে যে যোগাযোগ করবেন, যোগাযোগের মাধ্যমে একটা মানে নিজের যে ভরসা, সেই ভরসাটাকে ডেভেলপ করে নিয়ে আপনি এগোবেন, এই জায়গাটায় কিছুটা খামতি আপনার মধ্যে দেখা দিতে পারে।
অর্থাৎ মনটাকে স্থির রাখতে পারবেন না, মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা দমিত হয়ে যাচ্ছে। তার ফলে আশাবাঞ্জক যে জায়গাগুলো তৈরি হওয়ার দরকার ছিল সেই জায়গাটায় আপনার ভাগ্য যে সুপ্রসন্ন হওয়ার যে জায়গা সেই জায়গাটা ড্যামেজ হতে যাচ্ছে। তো সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন আপনাদের। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আপনাদের হাই ব্লাড প্রেশারের কোনো প্রবলেম থাকলে অনেকটা বড় ধরনের সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন। এছাড়া জয়েন্টে ব্যথা, জয়েন্টের ব্যথা দেখা যাচ্ছে, আর ব্লাড প্রেশারের প্রবলেম একটু বেশি দেখা যাচ্ছে। এই সময়কালে আপনার হেলথের সমস্যাটা বাড়তে পারে, আর তার কারণের জন্য আপনার ঘুমের ডিস্টার্ব হতে পারে। আমি বলবো একটু বেশি করে ঘুমোবার চেষ্টা করবেন। ঘুমের অভাবজনিত কারণে আপনার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। আপনার ইম্পর্টেন্ট যে সমস্ত ডকুমেন্ট, ইম্পর্টেন্ট জিনিসপত্র সমস্ত কিছু আপনার কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করবেন। বিশেষ করে ওই যে বললাম দূরের ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, একটা বিশেষ লং টাইমের জন্য আপনার যে ভ্রমণ, সেই ভ্রমণের সময় আপনার এই কাগজপত্র কিন্তু খুব ইম্পর্টেন্স হতে যাচ্ছে। কেন কাগজপত্র না থাকার কারণে আপনার বিদেশে গিয়ে কোনো সমস্যার মধ্যে জড়িয়েও যেতে পারে। তাই সেই সম্পর্কে কিন্তু ভীষণভাবে সতর্কতা দরকার আছে, মাথায় রেখে চলবেন। চলুন এবার আলোচনা করা যাক কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে কী হতে যাচ্ছে। কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে আপনাদের দেখুন, তৃতীয় ভাব এবং অষ্টমপতি একাদশভাবে বসে আছে, রেট্রোগ্রেড অবস্থায় থাকবে 80 দিন, 7ই ডিসেম্বর 2024 থেকে 28শে ফেব্রুয়ারি 2025। এখান থেকে বসে ষষ্ঠ ভাব, পঞ্চম ভাব এবং আপনার দ্বিতীয় ভাবটাকে দেখতে থাকবে। একাদশ ভাব ইচ্ছা পূরণের জায়গা। সেখানেতে দেখুন, যতটা আপনার ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে ততটা হয়তো এই সময়কালে 80 দিনের মধ্যে নাও পেতে পারেন। কিছু কিছু সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে। তবে যোগাযোগের মাধ্যমে কোনো কোনো বিষয়ে আপনাদের লাভ ওঠানোরও সুযোগ থাকবে। কর্মক্ষেত্রে আপনার কঠোর প্রচেষ্টা, আপনার উপরে স্থিতিস্থাপক যে বিশ্বাস, তার উপরে ভর করে আপনি যে কঠিন কর্ম করতে যাচ্ছেন তার সাফল্য আপনার হাতের মুঠোয় আসবেই, ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে যদি ব্যবসা বাণিজ্য করে থাকেন তাহলে আপনাদের প্রচুর অর্থ উপার্জনের বা লাভের জায়গাটা তৈরি হতে যাচ্ছে। একই সময় ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, উত্তরাধিকার না হলেও আপনাদের অর্থ আসবে, লাভ হবে, কিন্তু ব্যয়ের সম্মুখীন হওয়ার সম্ভাবনা অনেকটা বেশিও থাকছে। জীবনসাথীর সঙ্গে আপনার ভালো সম্পর্ক, ভালো যোগাযোগ, মধুরতা বৃদ্ধি এগুলো আপনার ক্ষেত্রে থাকবে। সাহসিকতা আপনার বাড়তে চলেছে এই মাসেতে। শক্তিশালী একটা জায়গা তৈরি হতে যাচ্ছে স্বাস্থ্যের ব্যাপারে। আর মেটেরিয়াল রিলেশনশিপ বাড়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে, প্রেম প্রীতি ভালোবাসা বাড়ার সম্ভাবনা থাকছে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে দেখুন, মেরিটাল স্ট্যাটাস মানে
বৈবাহিক সম্পর্ক, সেইখানটা কিন্তু পজিটিভ জায়গা দেখালেও প্রেমের জায়গায় যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন সেখানেতে আপনাদের মধ্যে কিছু বিচ্যুতি দেখা দিতে পারে, মাথায় রাখবেন। এই সময়কালের মধ্যে যা দেখতে পাচ্ছি, যারা পরিষেবামূলক কাজকর্ম করেন বা যে সমস্ত বন্ধুরা ডক্টর বন্ধু আছেন তাদের ক্ষেত্রে এই সময়কাল, কন্যা রাশি যারা ডাক্তার বন্ধু আছেন, এই 80 দিন যে সময়টা আসছে সেটা আপনাদের ক্ষেত্রে উত্তম সময় হতে যাচ্ছে, অত্যন্ত ভালো সময় হতে যাচ্ছে। নিশ্চিত একটা ভালো সাফল্য এই সময়কালের মধ্যে হতে যাচ্ছে এবং আপনাদের আশা আকাঙ্ক্ষা যেটা ছিল সেটা পূরণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মোটামুটি যা দেখা যাচ্ছে কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে এই ট্রানজিট, 80 দিনের যে ট্রানজিট, বক্রী ট্রানজিট মঙ্গলে, সেটা মোটের উপরে মন্দের ভালো এবং ফেভারেবল জায়গা তৈরি হতে যাচ্ছে। চলুন আলোচনা করা যাক তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে। তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে দেখুন, দশম ভাবেতে মঙ্গল রেট্রোগেট অবস্থায় থাকবে 80 দিন, 7ই ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর, মানে 7ই ডিসেম্বর 2024 থেকে 28শে ফেব্রুয়ারি 2024। সে কিনা আপনার দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি হয়ে দশম ভাবে বসে থেকে আপনার হচ্ছে গিয়ে রাশিভাব, চতুর্থ ভাব এবং পঞ্চম ভাবটাকে দেখতে থাকছে। দেখুন, ভ্রমণের ক্ষেত্রে লং টার্ম ভ্রমণের ক্ষেত্রে আপনাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি দেখা যাচ্ছে। ফেভারেবল একটা ট্রানজিট হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। কর্মক্ষেত্রের মধ্যে একটা বিশেষ পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। নতুন চাকরি প্রাপ্তির বড় ধরনের সুযোগ আপনাদের আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার অনেক দিনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে চাকরি জীবনের ক্ষেত্রে। ওয়ার্ক প্লেসটা খুবই ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি ধরা হয়, অংশীদারি বন্ধুদের ক্ষেত্রে লাভ তো ওঠাবার সুযোগ থাকবে, কিন্তু কিছু প্রবলেম ফেস করবেন আপনারা একে অপরের মধ্যে, যদি মানে অংশীদারি ব্যবসা বাণিজ্য হয়ে থাকে। ইনক্লুড করছেন কাউকে, যদি এই সময়কালের মধ্যে ইনক্লুড করেন ব্যবসা বাণিজ্যে, সেটা ভালোর দিকেই যাবে। কিন্তু যদি না আপনি বাজিয়ে দেখে তাকে ইনক্লুড করেন তাহলে কিছুটা আপনাকে প্রবলেম ফেস করতে হতে পারে। আদারওয়াইজ এটা ব্যবসার ক্ষেত্রে গ্রোথ এনে দিতে পারে আপনাদের। লাভের সম্ভাবনা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। অর্থ আসবে, অর্থ আসার সম্ভাবনা থাকছে, ভালো হবে। যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করছেন, কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হচ্ছেন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি, ভালো হবে। স্বাস্থ্যের দিক থেকে আপনার ভালো হতে যাচ্ছে, আপনার আত্মবিশ্বাস ফিরে পাবেন, সুস্বাস্থ্যের অধিকারী হতে যাচ্ছেন। সার্বিকভাবে আমি বলবো তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে এই মঙ্গলের যে ট্রানজিট হতে যাচ্ছে, 80 দিনের ট্রানজিট আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় করতে যাচ্ছে, মঙ্গল হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, ভালো হবে। বৃশ্চিক রাশির বন্ধু, আপনাদের রাশিপতি এবং আপনার ষষ্ঠপতি নবম ভাবেতে গমন করে থাকবে, রেট্রোগেট অবস্থায় থাকবে 7ই ডিসেম্বর 2024 থেকে ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত 2025। তো এই সময়কালটায় নবমভাবে বসে আপনার চতুর্থ ভাবকে মঙ্গলদেব দেখতে থাকবে, তৃতীয় ভাবকে দেখবে এবং আপনার দ্বাদশ ভাবকে দেখতে থাকবে।
এই সময়কালের মধ্যে কারোর সঙ্গে আর্গুমেন্টে যাবেন না। সিনিয়র অফিসিয়াল থেকে আরম্ভ করে কর্মক্ষেত্রে কোনো রকমভাবে কারোর সঙ্গে আর্গুমেন্টে যাবেন না। কর্মক্ষেত্রে নানা ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে, কাজকর্ম সঠিক সময়ে সঠিকভাবে করে সফলতার মধ্যে যেতে হবে আপনাকে। অর্থাৎ আপনি যদি ভাবেন যেন তেন প্রকারেণ কাজ করে দেবো, আমি চাকরি করছি, ও কী হবে, আমার বেশি সময় দেওয়ার কী দরকার আছে, ও কোনো রকমে হলো না হলো, কোম্পানিতেও আমাকে বেশি খাটিয়ে নিচ্ছে, এইরকম মনোভাব আপনার মধ্যে আসার সম্ভাবনা থাকবে। তো সেইখান থেকে যদি বেরোতে পারেন এবং কাজটাকে কাজ ভাবেন, নিজের কাজটা শেখার মতো করে কাজ ভাবেন, নিজের প্রোগ্রেসের জন্য কাজ ভাবেন। অনেক সময় হয় না, ধুর কোম্পানি তো লাভ করছে, আমার কি দরকার আছে, এরকম মনোভাব আসতে যাবেন না। আপনি কোম্পানিকে ভালোবাসতে হবে না, আপনার কাজটাকে ভালোবাসুন। আপনার ভবিষ্যতে উন্নতির জন্য, সফলতার জন্য আপনাকে এগোতে হবে। তাই সিনিয়রদের সঙ্গে কর্মক্ষেত্রে কোনো রকম ঝুট ঝামেলায় যাবেন না। এই সময়কালে আপনি কোনো নতুন চেষ্টা করতে যাচ্ছেন, ভ্রমণের মাধ্যমে সৌভাগ্য অর্জন করতে যাচ্ছেন, আধ্যাত্মিকভাবে আপনি সুখ লাভ করতে যাচ্ছেন, লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। ভালো। আর্থিক দিক থেকেও এই সময়কালটা আপনাদের অনেকটাই ভালো দেখতে পাচ্ছি। ব্যবসায়িক দিক থেকে আমি দেখতে পাচ্ছি আপনাদের দৈর্ঘ্য ভ্রমণের ব্যাপার স্যাপার হতে পারে, বা ব্যবসা বাণিজ্য বিদেশে কোনো এন্ট্রি তৈরি করতে চাইছেন, এন্টিটি তৈরি করবেন, আপনার নতুন ব্যবসা খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করছিলেন। এই সময়কালের মধ্যে আপনি ব্যবসা বাণিজ্য প্রোগ্রেস করতে যাচ্ছেন এবং অনেকটা বেশি স্থিতিশীল জায়গা তৈরি করতে যাচ্ছেন, ভালো ফল পাবেন বলে মনে করছি। ভ্রমণের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে এবং বিদেশ থেকে অর্থ উপার্জনের একটা স্কোপ আপনাদের এই সময়কালের মধ্যে 80 দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। এটা মাথায় রাখবেন। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আপনার জীবনসঙ্গী একটা সমস্যার মধ্যে হয়তো পড়তে যাচ্ছে, কি ঘটনাচক্রে বড়দের সঙ্গে, বাড়ির বড়দের সঙ্গে সম্পর্ক খারাপ যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এইটাই একটু সামান্য অ্যাডজাস্টমেন্ট সম্পর্কের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি করে দেবে এবং সমর্থন পাবেন বড়দের কাছ থেকে। তাই আপনার দায়িত্ব জীবনসঙ্গীকে বুঝিয়ে বলার। স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনার কিছুটা ঝামেলা থাকলেও, মানে আপনার ওই পায়ে গাঁটে, গাঁটে আর কি, হাতে পায়ে গাঁটে, জয়েন্টে আর কি, বিশেষ করে কিছুটা সমস্যা হতে পারে। আর যদি ক্রনিক কোনো ডিজিজ থাকে সেটা একটু বাড়তে পারে। তবে আলটিমেটলি আপনার সাহসিকতার কারণে আপনার সুস্বাস্থ্য কিছুটা বজায় থাকবে। তবে মানে নি সাফারিংয়ের একটা ব্যাপার থাকছে, বা রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে বা গাড়ি চালানোর ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, কেন চোট আঘাত লেগে ওই নি ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, একটু খেয়াল রাখতে হবে। মানে আপনার হাঁটুতে কোনো ইনজিউরি হতে পারে, ক্ষত সৃষ্টি হতে পারে, একটু খেয়াল রাখবেন আর কি, খেয়াল রাখতে হবে, মাথায় রেখে চলবেন। হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিছুটা সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে গেলেও লাভদায়ক জায়গায় যে একবারে তৈরি হবে না তা নয়।
অনেকটাই প্রফিট গেইন করতে যাচ্ছেন, আপনারা সৌভাগ্য অর্জন করতে যাচ্ছেন হায়ার স্টাডিজের ক্ষেত্রে, এবং লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি এবং পঞ্চমপতি আপনার অষ্টম ভাবেতে থাকছে এবং রেট্রোগেট অবস্থায় থাকবে 80 দিন, 7ই ডিসেম্বর থেকে 28শে ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। 80 দিনের একটা লং জার্নি। আর এই সময়কালে অষ্টম ভাব থেকে আপনার তৃতীয় ভাবকে দেখবে, দ্বিতীয় ভাবকে দেখবে এবং আপনার একাদশ ভাবটাকে দেখতে থাকবে। এই সময়কালের মধ্যে দেখুন আপনার অষ্টম ঘরেতে জলেতে বসে আছে মঙ্গলদেব, রেট্রোগেট অবস্থায় থাকছে। যে সমস্ত বন্ধুদের রক্তঘটিত কোনো পীড়া আছে, পাইলস, ফিস্চুলা, চোখের প্রবলেম, অন্যান্য ব্লাড রিলেটেড যে সমস্ত রোগগুলো আছে সেগুলো যদি থাকে, তাহলে এই সময়কালে বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, অনেকটা বৃদ্ধি হতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে অধিক সচেতনতার দরকার আছে এবং আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও ভীষণ সতর্ক থাকতে হবে আপনাকে। আপনার কাজের ধরন ধারা পাল্টাবার দরকার আছে এই সময়কালের মধ্যে। আর ঠিকমতো ডায়েটটা নিতে হবে, লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে। হার্টের পেশেন্ট যদি হয়ে থাকেন, অবশ্যই সতর্কতা বেশি করে দরকার আছে এই সময়কালের মধ্যে। আপনি দেখবেন আপনি যত প্রচেষ্টাই করছেন সব কিছু বাধা বিপত্তির মধ্যে আসছেন, তো মনের মধ্যে দৃঢ়তা আনতে হবে। বাধা বিপত্তি যতই আসুক সেখান থেকে ওঠাতে হবে। এই সময়কালে আপনার দীর্ঘ ভ্রমণও হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মজীবনের ক্ষেত্রে অপ্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেন। দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন যে চাকরি নতুন পাবেন, নতুন সুযোগ আসবে, সেটার জন্য চেষ্টা করছিলেন, সেই সুযোগ আসার সম্ভাবনা থাকছে এই সময়কালের মধ্যে। কোনো বন্ধুর নতুন চাকরি প্রাপ্তির সুযোগ হতে যাচ্ছে। ব্যবসায়িক দিক থেকে যদি ধরা হয়, এই ট্রানজিটটা আপনাদের আয় বেশি করে দেবে, ব্যবসাতে লাভ ওঠানোর সুযোগ থাকছে। ব্যবসার ক্ষেত্রে ইনোভেশন খুব বেশি পরিমাণে দরকার আছে, তার জন্য কিছু ব্যয় হতে পারে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, কিন্তু আলটিমেটলি লাভ ওঠানোর সুযোগ থাকছে, ভালো হতে যাচ্ছে। নিরাপত্তাহীনতা যে বোধ, সেটা কিছুটা হলেও আপনার ব্যক্তিগত জীবনের মধ্যে থাকতে পারে। তবুও বলবো নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট, জীবনসঙ্গীর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট আপনার ক্ষেত্রে বেনিফিট দেবে। কিছুটা অ্যাডজাস্টমেন্টের দরকার আছে, কিছুটা অ্যাডজাস্টমেন্ট অবশ্যই দরকার আছে। মকর রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আপনাদের সপ্তম ভাবেতে মঙ্গলদেব বসে থাকছে, একাদশ এবং চতুর্থপতি রেট্রোগেট অবস্থায় থাকছে। 80 দিন থাকবে, 7ই ডিসেম্বর 2024 থেকে 28শে ফেব্রুয়ারি 2025। তো সপ্তম ভাবে বসে থেকে দশম ভাব, আপনার রাশি বা লগ্ন ভাব, আপনার দ্বিতীয় ভাবকেও দেখতে থাকছে। সপ্তম ভাব আপনার সঙ্গীর ভাব, সহযোগীর ভাব, নতুন বন্ধুর ভাব,
বিবাহের ভাব, ব্যবসা বাণিজ্যের ভাব। এই সময়কালের মধ্যে, এই 80 দিনের মধ্যে আপনার বৈবাহিক জীবনের মধ্যে অন্য কোনো ব্যক্তির, সে আপনার বাড়ির লোকজন হতে পারে, পাড়ার পড়শি হতে পারে, যে কেউ হতে পারে, তাদের হস্তক্ষেপ কখনোই আপনি টলারেট করতে যাবেন না। মাথায় রাখবেন, আপনি আপনার দাম্পত্য জীবন, সেটা আপনার ব্যক্তিগত জীবন, এই ব্যক্তিগত জীবনে কারোর হস্তক্ষেপ কখনই বরদাস্ত নয়। এই সময়কালের মধ্যে আপনি নতুন বন্ধুত্ব পেতে পারেন। যারা অবিবাহিত বন্ধু, তাদের বিবাহ সংযোগ তৈরি হতে পারে। নতুন কোনো বন্ধু বা নতুন কোনো সহযোগী আপনার ক্ষেত্রে সহযোগিতা করতে যাচ্ছে, এই সময়কালের মধ্যে লাভবান জায়গা তৈরি হতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে আপনার দীর্ঘ ভ্রমণের ব্যাপারটা থেকে যাচ্ছে এবং আপনার ট্রান্সফারের যোগ থাকছে, এবং দীর্ঘ ভ্রমণের কারণে এবং ট্রান্সফারের কারণে আপনার অগ্রগতি অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে, ভালো হবে। সমস্ত ক্ষেত্রে দেখুন, আপনার ব্যবসার ক্ষেত্রটা তো ভালোভাবে দেখতে পাচ্ছি। ব্যবসা, কর্মজীবন, বন্ধুত্ব, সব ক্ষেত্রেই সার্বিকভাবে না, আপনি যদি আপনার কর্কশ কথাবার্তা যদি এড়িয়ে চলতে পারেন, তাহলে আপনার সমস্ত দিকটা মসৃণতার সঙ্গে চলবে। ব্যবসা বাণিজ্যের দিকটায় মুনাফা অর্জনের অনেকটা সুযোগ থাকবে। ব্যবসায়িক ভ্রমণ হওয়ার সম্ভাবনাও থাকতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। এই সময়কালে নয়, বন্ধু বান্ধবদেরকে অর্থ ধার দিতে যাবেন না। সেই অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে, মাথায় রাখবেন। এই ধারের টাকা ফেরত পাওয়া মুশকিল হতে পারে, চাইতে গেলে এই সমস্যা তৈরি হবে, উদ্বেগের মধ্যে পড়ে যেতে পারেন। আর আরেকটা জিনিস আপনাকে সতর্ক করলাম, সেটা হচ্ছে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের অবনতি যাতে না হয়, অপর লোকের হস্তক্ষেপ থেকে আপনি হস্তক্ষেপ করতেই দেবেন না। পরিষ্কার কথা, নিজেরা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে, সর্বদা চেষ্টা করবেন। নতুন কোনো বিল্ডিং কিনতে যাচ্ছেন, গাড়ি, বাড়ি, সম্পত্তি, এই সমস্ত কিনতে যাচ্ছেন, কেনার আগে নয়, ওই গাড়ি বা বাড়ির কাগজপত্র খুব ভালো করে ইনভেস্টিগেশন করে তবেই কিন্তু এগোবার চেষ্টা করবেন, কেন এই যোগটা থাকছে, কেনার যোগটা থাকছে এবং ভালো হবে। স্বাস্থ্যের ব্যাপারে যদি দেখতে হয়, তাহলে আমি বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক বেশি থাকতে হবে, কেন আপনাদের হজমের গোলমাল জনিত ব্যাপারগুলো দেখা দিতে পারে, হজমের গোলমাল হতে পারে, এই জায়গাটা দেখা যাচ্ছে, হজমের গোলমাল হতে পারে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের দশমপতি এবং তৃতীয়পতি ষষ্ঠভাবেতে রেট্রোগেট অবস্থায় থাকছে 7ই ডিসেম্বর 2024 থেকে 28শে ফেব্রুয়ারি 2025, দীর্ঘ সময় 80 দিন প্রায়। এই সময়কালের মধ্যে আপনাদের কী ফলাফল পাবেন সে সম্পর্কে একটু আলোচনা করব। ভীষণ সতর্কতার দরকার আছে, লং টাইম, 80টা দিন মুখের কথা না। আর মঙ্গলদেব রেট্রোগেট অবস্থায় জলে বসে আছে, এখান থেকে বসে আপনার নবম ভাব, দ্বাদশ ভাব এবং আমরা রাশি ভাগকে দেখবেন, তাহলে কি হতে পারে। এই যে ট্রানজিট হতে যাচ্ছে না, ষষ্ঠ ভাবটা কি রোগের জায়গা,
কাজকর্ম প্রাপ্তির জায়গা, কঠোর পরিশ্রমের জায়গা, কিছুটা বিভিন্ন উপায়ে অর্থ উপার্জনের জায়গা, শত্রুর জায়গা বিশেষ করে এই সময়কালের মধ্যে, এই 80 দিন সময় আছে, কুম্ভ রাশির বন্ধুদেরকে বলবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে ভীষণভাবে সতর্ক থাকতে হবে আপনাদের। শরীর খারাপ যার একটা সম্ভাবনা থাকছে, হেলথ ইস্যুটা থাকবে এই 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 সময়কালের মধ্যে। আপনার বন্ধু বান্ধবরাও না এই সময়তে একটা যেন শত্রু শত্রু মনোভাবাপন্ন হয়ে ব্যবহার করতে থাকবে আপনার সঙ্গে। আর লিগাল ম্যাটার, আইনগত জটিলতার মধ্যে যাতে না জড়িয়ে যান এই সময়কালের মধ্যে আপনাকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে। আপনার যে এতদিনের নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি তৈরি করেছেন, কিছু বাজে লোকের পাল্লায় পড়ে সেই রেপুটেশন একদম ভুলুণ্ঠিত হয়ে গেল, এইরকম পরিস্থিতির মধ্যে হয়তো পড়তে পারেন। খারাপ বন্ধুর সঙ্গ ত্যাগ করতে হবে আপনাকে, সংকল্পবদ্ধ হতে হবে, তবেই কিন্তু আপনি সাফল্য পাবেন। কঠোর প্রচেষ্টা করবেন, সাফল্য আসবেন এটা নিশ্চিত, কিন্তু বাজে সঙ্গ আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হতে যাচ্ছে এই সময়কালটা। আপনার প্রতিটা পদক্ষেপে বড় ধরনের সাফল্য যেটা আসার কথা, সেই আসার জায়গাটা কিন্তু বাধা বিপত্তি, বড় ধরনের দেওয়াল তুলে দেবে এই সম্পর্ক। কর্মক্ষেত্রে উচ্চ গতিতে আপনার প্রোগ্রেস হতে যাচ্ছে, চাকরি পরিবর্তন করার জন্য যারা চেষ্টা করছিলেন, এই ট্রানজিট আপনাদের ক্ষেত্রে অনেকটা বড় ধরনের সহযোগিতা করতে যাচ্ছে। আয় উপার্জন আপনার বাড়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে যদি দেখা যায়, ব্যবসা বাণিজ্যে কিন্তু সতর্কতার দরকার আছে। আপনার পার্টনারশিপ যদি বিজনেস হয়, তাহলেই আপনার পার্টনার হয়তো আপনাকে ছেড়ে চলেও যেতে পারে, তাই মুনাফা অর্জন হয়তো কমে যেতে পারে, তার যে শেয়ার সেটা সে তুলে নিতে পারে, তার ফলে আপনি আর্থিক সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। খরচ বেশি হয়ে যেতে পারে, সমস্যার জালে জড়িয়ে যেতে পারেন, ঋণ নেয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, চাপ বেড়ে যেতে পারে ফাইন্যান্সিয়ালের ব্যাপারে। জীবনসঙ্গীর ব্যবহারে আচার আচরণে আপনি তিক্ততা অনুভব করতে যাচ্ছেন এই মাসটা, তো আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে। এবং আপনি জানছেন এই 80 দিনের যে ট্রানজিট আছে সেটা আপনার ক্ষেত্রে খুব একটা ভালো নয়। সম্পর্কের ক্ষেত্রে, বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আপনার রেপুটেশন ড্যামেজ হতে পারে, তাই খেয়াল রেখে আপনাকে চলতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো, দেখুন এই সময়কালটাতে আপনাদের ক্ষেত্রে অ্যালার্জিজনিত সর্দি কাশির যাদের প্রবলেম আছে তাদের ভুগতে হতে পারে, বা ত্বকের সমস্যায় ভুগতে হতে পারে আপনাদের ক্ষেত্রে। ত্বকের জনিত সমস্যা হতে, ত্বক ফেটে যেতে পারে, এবং পুরানো কোনো অ্যালার্জেটিক সমস্যা যেটার কারণে আপনি ভুগছেন দীর্ঘদিন ধরে, আরও ভোগান্তি বেশি হয়ে যেতে পারে, তাই ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন, ভালো হবে। চলুন এবার আলোচনায় যাই আমরা মীন রাশি। মীন রাশির বন্ধুদের নবম এবং সপ্তমপতি আপনার পঞ্চম ঘরেতে রেট্রোগেট অবস্থায় থাকবে 7 ডিসেম্বর 2024 থেকে 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত, অর্থাৎ 80 দিনের একটা লং সময় আপনার চলতে থাকবে।
আর এই পঞ্চম ভাব থেকে বসে আপনার অষ্টম ভাবকে দেখছে, একাদশ ভাব এবং দ্বাদশ ভাবটাকে দেখতে থাকবে। পঞ্চম ভাব আপনার হচ্ছে সন্তানের জায়গা, লেখাপড়ার জায়গা, তীক্ষ্ণ বুদ্ধির জায়গা, ক্রিয়েটিভিটির জায়গা। তো দেখা যাচ্ছে এই সময়কালের মধ্যে এই যে 80 দিনের ব্যাপারটা থাকছে, সেখানে রাহুর একটা দৃষ্টি পড়তে থাকবে আপনার পঞ্চম ভাবের মধ্যে। তো ঘটনাচক্রে আপনার ওয়ার্ক প্লেসের মধ্যে একটা চেঞ্জেস হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যে জায়গাটায় কাজ করছেন সেই জায়গাটায় কাজের পরিবর্তন হতে পারে। এটা পজিটিভ একটা ভাইব্রেশন থাকবে। যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে বাড়িতে ডিসকাস করতে পারেন, বা যা একে অপরের সঙ্গে ডিসকাস করতে পারেন ম্যারেজিয়াল স্টেটে তার কাছে নিয়ে যাওয়ার জন্য, এবং সেটা প্রফিটেবল হতে যাচ্ছে এবং ফ্রুটফুল রেজাল্ট হতে যাচ্ছে। খুব বেশি পরিমাণে সোশ্যালাইজ হওয়ার দরকার নেই। কোনো ব্যক্তি, যে ব্যক্তিকে আপনি খুব বেশি পরিচিত নন, তার সঙ্গে ইন্টিমেসি করার দরকার নেই, মাথায় রেখে চলবেন। তবে নতুন কোনো সম্পত্তি অর্জনের ক্ষেত্রে এই সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আধ্যাত্মিক মননের প্রকাশ এবং বিকাশ এই সময়কালে আপনি পাবেন। কর্মক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে অতিরিক্ত সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, এবং কঠোর পরিশ্রমের জন্য যে এতদিন আপনি কঠোর পরিশ্রম করে এসেছেন, কঠোর পরিশ্রমের সাফল্য পাননি, তো এই সময়কালের মধ্যে আপনার সেই সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। প্রমোশনের মতো একটা সুযোগ আপনার আসতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলবো, দেখুন সঠিকভাবে ব্যবসা বাণিজ্যকে চালাতে হবে। পরিকল্পনার ভুলের কারণে ব্যবসাতে কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এই সময়কালের মধ্যে যারা লেখাপড়া করছেন, লেখাপড়ার জন্য ব্যয় হওয়ার বেশি সম্ভাবনা থাকছে। আর সন্তান থাকলে সন্তানের লেখাপড়ার জন্য, উন্নতির জন্য বিশেষ কিছু ব্যয় হতে যাচ্ছে। আপনার জীবনসঙ্গী এবং আপনার সন্তানের কল্যাণের জন্য সুস্বাস্থ্য নিয়ে বিশেষ আলাপ আলোচনা করার দরকার আছে, এবং আপনার সাপোর্টটা দরকার আছে। স্বাস্থ্যের ব্যাপারে যদি বলতে হয় তাহলে আমি বলবো এই মাসটা আপনাদের হাই ব্লাড প্রেশারের কারণে মাথার যন্ত্রণা হলেও হতে পারে। তো সেই জায়গাটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। ব্লাড প্রেশার যদি হাই থাকে আপনাকে সতর্ক থাকতে হবে, ভীষণভাবে সতর্ক থাকুন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।